এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা? কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কেন? আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন, সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন, আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না, আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন, আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি, এই ২ মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা। আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না। সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন? এই ৩টি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন, আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো? মানে কেন আমরা এরকম বলতেছি জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের, যেমন আমি জনাব মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই। জনাব মতিউর রহমান চৌধুরী ওই দিন বলেছেন, মানব জমিনের সম্পাদক, যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা? কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কেন? আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন, সব জায়গার মধ্যে আপনারা ট্যাগিং করতেছেন, আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না, আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন, আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন। আপনি যদি একটু মন্তব্য করতেন জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি। অনেকগুলা ধন্যবাদ দেশ প্রবাসে যারা ঠিকানা দর্শকদের এবং সহ আলোচক যিনি রয়েছেন, প্রথিতযশা আইনজীবী এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ। সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি। প্রথমত হলো 5th অগাস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড ওয়েতে আন্দোলনটা ছিল না, এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া, ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই, সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল। ইভেন 90-এ যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং। কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা করতে সক্ষম হয়েছে, এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে। যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোনো অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি। ফলত আমাদের জায়গা থেকে, যারা কানেক্টিভিটির জায়গা থেকে, যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল, তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল। এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তো বা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম। কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেল, সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়াকার্যকলাপ হচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়িতে যিনি আছেন, মিরপুরে যিনি আছেন, উত্তরাতে যিনি আছেন, পুরো বাংলাদেশের রংপুর, সিলেট, এই যে বিভিন্ন ডটস গুলা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই। একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড ওয়েতে করতে পারি, তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো। তো সেখানে স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজড ফোর্স ছিল না যারা আন্দোলনে এসেছিল। নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি 8 সেপ্টেম্বরে গঠন করি এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি।